আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে বলছিলাম। তো আজকে আমি যে ভিডিওটা করব গাজীপুরের এক প্রতারক চিনিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। ওনার বাসা ময়মনসিংহে, উনি গাজীপুরে থাকে আর কি, সম্ভবত গাজীপুর থাকে। তো আসলে ঘটনাটা আমি বলি। আমি 3-4 দিন আগে গাজীপুরে কিছু গ্রুপে পোস্ট করছিলাম যে আমার জন্ম নিবন্ধন করা লাগবে, আমার ওয়াইফের জন্ম নিবন্ধন করা লাগবে, এই জন্য আমি পোস্ট করছিলাম। তো সেখান থেকে এই প্রতারকটা, ওর বাপ হলো গিয়ে 10টা, মা হলো গিয়ে একটা, 10 বাপের এক সন্তান। তো ও আর কি আমার মেসেজ করে অনেক আগের থেকে, সম্ভবত আমার ফ্রেন্ড লিস্টে ছিল, ওখান থেকে মেসেজ করে যে ভাই অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন করবেন কিনা। পরে বলছিলাম আমি হ্যাঁ করব। পরে উনি হোয়াটসঅ্যাপে আমার ডকুমেন্টস পাঠাইতে বলছে যে বাবা মার জন্ম ভোটার আইডি কার্ড, যার করব তার ভোটার আইডি কার্ড, তার শিক্ষাগত সনদ, এগুলো লাগবে কি। পরে আমি ঠিক আছে পাঠাই দেব। পরে আমি এলাকায় এক জায়গায় খবর নিয়ে আসি, ওনারা আর কি বলছে যে ট্যাক্সের যে কাগজ এটা লাগবে, হোল্ডিং ট্যাক্সের। পরে ওনারা জিজ্ঞেস করলাম, না, উনি বলছে না, আমার লোক আছে, উনি করাই দিতে পারবে। পরে আমরা ঠিক আছে, আপনি যখন করাই দিতে পারবেন তাহলে ওনার কাছে দিলাম, কাগজপত্র দিলাম। কাগজপত্র দেওয়ার পরে উনি পরে টাকা নিয়ে ব্লক মেরে দিল আমায়। তো গ্রুপে আমি যে গ্রুপে ভিডিওটা ছাড়বো, ইনশাল্লাহ আশা করি অ্যাডমিনরা অ্যাপ্রুভ করবেন। কারণ আজকে যদি আমরা ওরে ছেড়ে দিই, ও পরবর্তীতে আরেকজনের কাছ থেকে নেবে, এরকম ও বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নেবে। তো আজকে ওরে ছেড়ে দেওয়া হবে না। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, ভিডিওটা মানুষের কাছে পৌঁছাক, মানুষ দেখুক ওর চেহারাটা। আমি স্ক্রিন রেকর্ড করে ওর দেখাইতেছি ওর চেহারাটা, ওর ফেসবুক আইডি, পাশাপাশি ওর সাথে কি কনভারসেশন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। পরিচয়টাকে দিই, তারপরে বাকি বিস্তারিত বলবো। দেখেন, নাম হলো গিয়া বখতিয়ার হোসেন, এটা হলো গিয়ে নাম, নীলকাব্য। তো আমার ওই এরিতে ব্লক মারছে, এই এরিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই, তাহলে এটাও ব্লক মেরে দিবে। তো লক করা প্রোফাইল, ওর এখানে একটা পেজ আছে, আমরা এই পেজের মধ্যে ঢুকবো। এখানে কি লেখা, আইডি কার্ড, সার্টিফিকেট ও পাসপোর্টের কাজ করা হয়। তো এই পেজটা দেখেই আমি আর কি বিশ্বাস করছিলাম ওরে, যে হয়তো বা করতে পারবো। ছবিটা দেখেন, কত নাদান বাচ্চা, 10 বাপের এক পোলা, রাব্বা ছিল 10টা আর মা একটা, সকল ধরনের কাজ করা হয়। এইখানে দেখেন ফোন নাম্বার সহকারে দিয়ে দিছে, 2টা ফোন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত করা হয়। আইডি কার্ড, সার্টিফিকেট ও পাসপোর্টের কাজ করা হয়। এই হলো গিয়ে ছবি, 2021 সালের পোস্ট এগুলো। ইদানিং 2023 সালে লাস্ট পোস্ট করছিল, এরপরে কোনো পোস্ট করে নাই। যাই হোক, ওর আইডিতে এরকম অ্যাভেলেবেল অনেক পোস্ট আছে, এবং আইডি পাসপোর্ট করছে, করছে, ওইগুলো পোস্ট আছে আমার আইডিতে দেখিয়া, তারপরে আমি করছিলাম। দেখেন কত সুন্দর নাদান বাচ্চাটা, 10 বাপের এক পোলা, 10টা বাপ একটা মা। দেখেন, এই হলো গিয়া ছবি, এই হলো গিয়া ছবি। যাই হোক, এই হলো গিয়া ওর আইডি প্লাস পেজ। আইডি, এটা হলো গিয়ে আইডি, এটা হলো গিয়ে পেজ। যাই হোক, নেক্সট। এখন কনভারসেশন দেখাবো। এই যে বখতিয়ার হোসেন, প্রথমের দিকে যাই। উনি
ওনার সাথে আমার 2022 সালে কি নিয়ে যেন কনভারসেশন হয়েছিল। তারপরে এটা বাদ, এই যে আমি গ্রুপে পোস্ট করছিলাম, গ্রুপে পোস্ট করার পরে উনি আমাকে মেসেজ করছিল জন্ম নিবন্ধন অনলাইন করবেন, পরে আমি জি। তারপরে কনভারসেশন গুলো দেখেন, হোয়াটসঅ্যাপে উনি পরে আবার নক দিতে বলছে আমার হোয়াটসঅ্যাপে। আমি বলছিলাম যে আমি বিদেশে, নিয়ে দিতে হবে। যাই হোক, পরবর্তীতে আমি এক জায়গায় খোঁজ নিয়েছিলাম, উনি বলছে যে ট্যাক্সের হোল্ডিং নাম্বারটা, হোল্ডিং ট্যাক্স কাগজ লাগবে। আমি ওইটা ওনারে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে রেফারেন্স থাকলে এগুলোর দরকার হয় না। রেফারেন্স বলতে উনি বলতেছে সিটি কর্পোরেশনের বড় কর্মকর্তা ওনার হাতে আছে, উনি তাদের দিয়ে করাই দিতে পারবে। ওনার কথা নাকি সিটি কর্পোরেশনের বড় কর্মকর্তারা কাজ করে। যাই হোক, উনি ওইগুলো আমার ফোনে বলছে। ওনার আমি কাগজপাতি রেডি করে আমি তখন দিয়েছি। যাই হোক, পরে উনি ওনার জিজ্ঞেস করছে আমি টোটাল খরচ পড়বে কত, উনি বলছে 1345 টাকা। পরে ওনার কিভাবে কার্ড নেবে এটা জিজ্ঞেস করার পরে উনি এখানে ড্রিম টাচ ট্রাভেলস এর ঠিকানাটা দেয় আমারে। পরে আমি বলছি যে নিয়ে আসতে পারবে, সমস্যা নাই। উনি কাগজটা চাওয়াইয়া আমার কাছে 650 টাকা চাইছে আবার। যাই হোক, ওনারে 650 টাকা উনি কাগজ দিয়েই আমি সাথে সাথে ওনারে 650 টাকা বিকাশে দিয়ে দিছি। এই যে দেখেন, উনি নাম্বার দিছিল, নাম্বার পাওয়ার পরে উনি টাকা আমি কলে জিজ্ঞেস করছিলাম ভাই আপনি পারবেন কি না, উনি বলছে পারবে, উনার সিটি কর্পোরেশনের লোক আছে, তাদের দিয়ে করাই দিবে, যে কোনো সময় তারা কাজ করে, এই অনেক কিছু বলছে। যাই হোক, ওনারে ঠিকানা ঠিকানা দিছি আমি কাজ। ওনারে কালকে আমি জিজ্ঞেস করছি যে ভাই কয়দিন লাগবে। এরপরে উনি সৌদি আসার সময় 12টা 40 আমার মেসেজ দেয় ভাই প্রসেসিং এ আজকে সম্ভবত পেয়ে যাবেন, বাকিটা পেমেন্ট পেলে নিয়ে আসতে পারতাম। সরাসরি সরকারি কাজ তো সবসময় লোক পাওয়া যায় না, ওনার লোক নাকি সবসময় পাওয়া যায় না, উনি উনি বইলা বইলা কাজ করায়। যাই হোক, একদিনে উনি করবে। আমি পরে বাড়িতে বইলা ওনারে 700 টাকা পাঠাই দিছি। উনি টাকাটা বিকাশে দেওয়া হয়েছে, উনি বলতেছে আমার বিকাশ নাই। এটারও বিস্তারিত আমি বলবো। বিকাশে টাকা গেছে, উনি বলছে আমার বিকাশ নাই। উনি উনি বলছে আজকে 11টার ভিতর দিয়ে দিবে, আজকে সোমবার, আজকে 11টার ভিতর দিয়ে দিবে, কালকে রবিবার উনি টাকা নিছে বাকি 700। উনি বলছে যে বিকাশ নাই ওনার, কিন্তু এই পিকটা দেখেন আপনারা, এই যে দেখেন ওনার ছবি সহ অ্যাড করা। যদি অ্যাপ বিকাশ না থাকে, অ্যাপস না থাকে, তাহলে ওনার ছবি কিভাবে অ্যাড করবে অ্যাপস এর ভিতরে। এখন দেখেন ওনার ভয়েসটা শুনেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কিছুদিন ধরে হ্যাক হয়েছিল বিকাশ, তারা বিকাশ অফিস থেকে অফ করে দিয়েছিল আর কি। এখন এটা অফ হয়েছে কি না পরে আমি চেক করে দেখছি যেটা অফ হয়ে গেছে আর কি, জাস্ট টাকা ঢুকে বা মানে ই করা যায় না আর কি। এখন আপনাকে কালকে বললাম যে নগদে আপনি দিয়ে দিন, না আল্লাহ জানে আপনি কী করছেন ভাই। এটা আপনার যেহেতু পাঠিয়ে দিয়েছেন, যদি পাঠান তাহলে আপনার ওই মিনিমাম যদি টাকা না ঢুকে, টাকাও ঢুকবে না যেহেতু অফ, ওই আগের নাম্বারে যে নাম্বার থেকে পাঠাইছেন টাকা ওই নাম্বারে চলে যাবে আর কি। মানে আমি কথা বললাম বিকাশের লোকের সাথে, বললো যে ওই ওনারে টাকা পাঠানোর সাথে সাথে উনি আবার বিকাশের লোকের সাথে নাকি কথা বলছে, বুঝেন শালা কত বড় বাটপার। পরে আমি বলছি ভাই নগদ অ্যাকাউন্টে টাকা নাই দেখে ওই বিকাশে মাইরা দিছে,
ঠিক আছে, আপনি একটু কষ্ট করে আপনার কাছ থেকে দিয়ে আনেন, আমি আপনার যখন আনবে তখন আপনার ওই 700 টাকা দিয়ে দেবে, সমস্যা নাই। ঠিক আছে, উনি এই 1 মিনিট 1 সেকেন্ডের ভয়েসে বলছিল যে ওনার কাছে টাকা নাই, এই জন্য উনি উনি দিতে পারতেছে না, মাস শেষ। যাই হোক, পরে বলতেছে উনি আজকেই পেমেন্ট করবো, গতকালকে বলছে উনি গতকালকেই পেমেন্ট করবে। সময়টা দেখেন কয়টা, 4টা 28, মানে বাংলাদেশ সময় তখন 7:30। উনি তখনই পেমেন্ট দিতে হবে রাত্রেবেলা ওনারে। তখন আমি অন্য আমার একটা ফ্রেন্ডের থেকে, সৌদি আরবের নাম্বার থেকে আমি ফোন করছি ওনারে। উনি বলতেছে ভাই জরুরি করাইতে চাইতেছেন, তো এই জন্য জরুরি করানোর জন্য ওনারে আমি বলছি উনি রাত্রেবেলায় কাজ করবে, এইটা আমারে বুঝাইছে। রাত্রেবেলা সিটি কর্পোরেশনের লোকেরা কাজ করবে, তাদেরকে টাকা দিয়ে উনি করাইতেছে। ঠিক আছে, সমস্যা নাই, করাক, সিটি কর্পোরেশনের লোকেরা যদি করে। যাই হোক, এই যে পরে আমি ওনারে ভয়েসে বলছিলাম যে ঠিক আছে, আপনার ঠিকানা দেন, আপনার কোন সময় গেলে পাবে, আপনি ঠিকানা দেন, আমি লোক গিয়ে আপনার টাকা দিবে। যখন আমার সন্দেহ হয়েছে, পরে বলতেছে মঙ্গলবার দিন যাইতে 11টায়, পেমেন্টটা কালকে পাঠিয়ে দিন। মানে আগে টাকাটা ওনারে দিতেই হবে, ওই 700 টাকা। একবার তো নিছে 600 টাকা, 650 টাকা নিছে, তারপর আবার 720 টাকা নিছে, এখন আবার ওই নগদে পাঠাইতেই হবে ওনারে। পরে আমি বলছিলাম যে আবেদনের কপি তো দিতে পারেন নাই, আপনি কি করতেছেন বুঝতেছি না। পরে উনি কোনো মেসেজ করে নাই। পরে আমি বিকাশের সাথে যোগাযোগ করছি, বিকাশের কর্মকর্তা কি বলছে আপনারা দেখেন। আমি বিকাশ লাইভ চ্যাট করছিলাম, আপনি অনুরোধ করার পূর্বেই আপনার পাঠানো টাকা পরে অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার অনুরোধটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। বিকাশে ওনার টাকা পাঠানোর সাথে সাথে উনি বিকাশের টাকা উঠাই ফেলছে, উনি বলছে ওনার বিকাশ নাই। ঠিক আছে, আমারে এখান থেকে ব্লক দিয়ে দিছে। তারপরে আমি ওনার দেখেন, এই যে আজকে আমি ওনার সাথে অন্য একটা আইডি দিয়ে মেসেজ করছিলাম, ভাইয়া পাসপোর্ট করতে চাই, কি কি লাগবে। উনি বলছে কোথা থেকে বলছেন, জন্ম নিবন্ধন, আইডি কার্ডের কপি, মা বাবার আইডি কার্ডের কপি, ফোন নম্বর, কত বছরের জন্য করবেন। পরে যখন আমি বলছি যে ড্যাগের চালা, গাজীপুর জেলায় বাড়ি, উনি আমার সাথে সাথে ব্লক মেরে দিচ্ছে। ওনার অফিস কিন্তু এখানেও দেখাইছে, এই ড্রিম টাচ ট্রাভেলস। ঠিক আছে, তো উনি ড্রিম টাচ ট্রাভেলসে কাজ করে কি করে না ওটা আমার দেখার বিষয় না। তো এই হলো গিয়ে প্রতারক। দেখেন অবস্থা, ওনারে যে আমি টাকাগুলো পাঠাইছি, এর স্ক্রিনশট গুলো দেখেন। এই যে দেখেন, একটা 720 টাকা, 650 টাকা ওনারে পাঠাইছি। এই যে 720 টাকা, 20 টাকা কালকে পাঠাইছি, এর আগের দিন পাঠাইছি 650 টাকা। আপনারা তো দেখলেন যে প্রতারকটার ছবি দিলাম, আমি পেজ দিলাম, আর ওর আইডিতে ঢোকার সময় স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, কারণ ওর আইডিটা লক করা, এই জন্য স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, ওর আইডিটা দেখা যায় নাই। তো আমি ওর আইডির স্ক্রিনশট বা ওর ছবি নিয়ে আমি দিয়ে দেব। তো এইরকম প্রতারকদের যদি আমরা ছেড়ে দিই, আজকে ছেড়ে দিলে ও কালকে আরেকজনের কাছ থেকে নিবে, পরের দিন আরেকজনের কাছ থেকে নিবে, এভাবে করতে করতে হাজার হাজার মানুষের কাছ থেকে এরা প্রতারণা করে টাকা নেবে। ও বলতেছে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট করে, না জানি কত মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে পাসপোর্ট করার জন্য। এরকম প্রতারকদের আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে এই প্রতারককে চেনার জন্য অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, যাতে মানুষ এই প্রতারককে চিনতে পারে। এর নাম বখতিয়ার হোসেন। আমি নাম্বারগুলো কমেন্ট বক্সে দিয়ে দেব, কমেন্ট বক্সে নাম্বারগুলো দিয়ে দেব, অবশ্যই দেখবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে ওর আরও তথ্য আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি। ওর তথ্য সংগ্রহ করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো।